90-এর দশক থেকে যে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে প্রতিষেধক টিকাগুলো আমদানি করা হতো, বিশ্বের বেশিরভাগ দেশে যেখানে ইউনিসেফ এবং জিএফভিআই নামক একটি কর্পোরেশন, একটি প্রতিষেধক সংস্থা টিকা সরবরাহ করত, সেখানে আমরা দেখতে পেলাম কিভাবে বিগত সময়ে সকল ধরনের সতর্কবার্তাকে উপেক্ষা করে তৎকালীন ইউনূস সরকার, তৎকালীন ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম টেন্ডার আহ্বানের মাধ্যমে টিকা ক্রয় করতে চেয়েছিলেন। টেন্ডার আহ্বানের কারণ কি? উন্নত মানের টিকা কেনা না, টেন্ডার আহ্বান করা হয়েছিল যাতে ন্যূনতম মূল্যে টিকা কেনা যায় এবং বাংলাদেশ সরকারের ব্যবসায়িক সফলতা অর্জন করা যায়। জীবনের সফলতা এবং নিরোগ সুস্থ শিশুর জীবনের চাইতেও এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল ব্যবসায়িক সফলতা অর্জন। এবং আমরা জানি এখানকার গ্রামীণ কর্পোরেশন, এখানকার ইউনূস সরকার এবং এই নূরজাহান বেগম, যারা ব্যাংকার, যারা আমলা এবং যারা এনজিও মুখী এই সরকারটা গঠন করেছিল, তাদের কাছে আসলে জনসেবা এবং সমষ্টির উন্নয়নের চেয়ে গুরুত্বপূর্ণ মুনাফা অর্জন, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লাভ, ব্যবসায়িক প্রবৃদ্ধি। এবং বিগত সময়ের এই যে প্রজেক্ট, এই যে টেন্ডারবাজি, এই যে একটা সরকারি গাফলতি, যেখানে বাংলাদেশের জনসমষ্টির কথার মূল্যায়ন করা হয় নাই, এবং একই সাথে আমরা যখন অপরাধ করি সেই অপরাধের ফলাফল কি হবে আমরা না জানলে অপরাধটা অনেকাংশে লঘু হয়ে যায়।